হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে ঝিঙে দিয়ে একটা রেসিপি করেছিলাম, খুবই দুর্দান্ত আর একটা ইউনিক রেসিপি। তো ঝিঙে দিয়ে চচ্চড়ি করেছিলাম সর্ষে দিয়ে। তো খুবই টেস্টি আর খুবই সিম্পল আর এত খেতে মজার হয়। তো বলে লাভ নেই, আপনারা বানিয়ে দেখবেন। তো আমার ভিডিওটা একবার দেখে নিন কীভাবে বানিয়েছি। তো ঝিঙেটাকে সুন্দর করে এভাবে চেঁচে নিয়ে খোসাগুলো ফেলে দেওয়া হবে সুন্দর করে, আর একটা সাইজ করে কেটে নেওয়া হচ্ছে। তো এই যে দেখুন, এভাবে করে কেটে মাঝখানে একটা ফালা দিয়ে দেবো বাস। ঝিঙে তো খুব সফট হয়, তো যদি বেশি ছোট করা হয় তো একদমই কিছুই পাওয়া যাবে না, তার জন্য এইভাবে কাটা। তো মা কেটে দিচ্ছিল, তো দেখুন কিভাবে কাটছে। তো খুবই ইজিভাবে এটা বানানো হয় রেসিপিটা, আর একদম ঝটপট রেডি হয়ে যায়, বেশি সময় লাগে না, আর টেস্টি অনেক টেস্টি হয় খেতে। তো আমিও এটা অনেক দিন পরে ট্রাই করলাম, অনেক আগে বানিয়েছিলাম। তো তখন আমার চ্যানেলও ছিল না আর ভিডিও তখনও দেওয়া হতো না, তার জন্য। তো এখন ভাবলাম এটা বানাই, হঠাৎ মনে পড়লো ঝিঙে দিয়ে রেসিপিটা বানানো হয় না। তো দেখুন ঝিঙেটাকে এভাবে কেটে মাঝখানে একটা ফালা করে দিলাম। তো এভাবে কাটা হয়ে গেল। এখন সুন্দর করে ধুয়ে টুয়ে কড়াইতে তেল দিয়ে সামান্য একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, সর্ষের তেল দিলাম আর কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে এবার ঝিঙেগুলো ফ্রাই করে নেব। তো ঝিঙেগুলো দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে নুন আর হলুদ দিয়ে যেভাবে ফ্রাই করি তো সেভাবেই কিছু সময় ফ্রাই করব। আর আমি সর্ষের পেস্টটা রেডি করে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে আর নুন হলুদ দিয়ে আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মিক্স করে একসাথে রেখে দিয়েছি। ঝিঙের মধ্যে হলুদ দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ঝিঙেটাকে ভেজে নেব কিছু সময়। তো হালকা একটু ভেজে নিলে ভালো হয়, কাঁচা দেওয়ার চেয়ে একটু ভেজে দিলে ফ্লেভারটা বেশি ভালো হয় আমার মতে। তো আমি এভাবেই করি। তো ঝিঙে যেহেতু ঝিঙের থেকে অনেক জল বেরোবে আর অনেকটাই কমে যাবে, এটা স্বাভাবিক কথা। তো এভাবেই করে রান্নাটা করছি। দেখুন অনেকটা জল ছাড়বে আর অনেকটা ঝিঙে কমে যাবে। তো আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে বানাতে চান তাহলে একটু বেশি করে ঝিঙে নিতে হবে। আর আপনারা একবার ট্রাই করে দেখবেন, সবার যে ভালো লাগবে এমন তো না, সব রেসিপি তো সবার ভালো লাগে না, তবে আপনাদের আমি যতটুকু মনে করি ভালোই লাগবে খেয়ে। তো আপনারা আগে অল্প করে ট্রাই করে দেখবেন কীরকম লাগে। তো আমার দেখুন এখানে ঝিঙ্গাটা মানে আমরা ঝিঙা বলি, তো ঝিঙেটা ফ্রাই করার সময় অনেকটা তেল দেখুন বেরোচ্ছে। তো তেলগুলো আমি পরে সরিয়ে নেব। এই যে দেখুন তেল কমিয়ে নিয়েছি, যেহেতু ঝিঙেটা মজে গেছিলো, একদম কমে গেছিলো, তার জন্য ইয়ে হয়েছে, তেলটা অনেক বেশি হয়ে গেছিলো, তার জন্য তেলটাকে নামিয়ে রাখলাম। এবার সর্ষের পেস্টটা অ্যাড করে দিচ্ছি। তো সব কিছু দিয়ে রেখেছিলাম একসাথে মিক্স করে। তো সর্ষে তো এইভাবে অনেকবার দেখিয়েছি আমি তো প্যাকেট সর্ষেটা ইউজ করি, আপনারা চাইলে বেটে ইউজ করতে পারেন। তো দেখুন মিক্স করে দিলাম, তার কিছু সময় লাগবে, ব্যাস রেডি হয়ে যাবে। যাতে ঝিঙের মধ্যে সর্ষের ফ্লেভারটা ঢুকে যায় ভালো করে, ততটুকু সময় আমি রাখবো, তারপর নামিয়ে নেব। তো বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, তো এটা একটু শুকিয়ে গেলে নামিয়ে নেব। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর সবার নববর্ষ কেমন কাটছে সেটাও জানাবেন, বা কেমন কাটলো। তো আমার তো বেশ ভালোই কাটলো। তো দেখুন সার্ভ করে নিয়েছি। তো খুবই দুর্দান্ত হয়েছিল খেতে, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না যদি এই রেসিপিটা আপনারা বানিয়ে খেয়ে দেখেন, আর কিছুই লাগবে না এটার সাথে, খুবই টেস্টি হয়। তো আজকের জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, আজকে একটা ছোট ভিডিও শেয়ার করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই।